আচ্ছা, আপনার সাথে কি এমনটা কখনো হয়েছে যে আপনি একজন মেয়ের সাথে কথা বলছেন, সব কিছু ঠিকঠাকই চলছে, কিন্তু হঠাৎ করেই আপনি বুঝতে পারলেন না যে সে কেন বিরক্ত হলো বা তার মন খারাপ হয়ে গেল? কিংবা আপনি হয়তো কাউকে পছন্দ করেন, কিন্তু কিছুতেই তার মনের কাছাকাছি যেতে পারছেন না। যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তাহলে বিশ্বাস করুন, আপনি একা নন। পৃথিবীর প্রায় 93% পুরুষই এই সমস্যার মুখোমুখি হন। তারা সত্যিই মেয়েদের মন বুঝতে পারেন না, কিন্তু বাকি 7% পুরুষ ঠিকই তাদের মনের কথা বুঝতে পারে এবং আকর্ষণীয় হয়ে ওঠে। আজ আমি আপনাকে সেই 7% পুরুষের দলে যোগ দেবার বিমিল বা রহস্য জানাতে এসেছি। আজ আমরা এমন 11টি মনস্তাত্ত্বিক সত্য নিয়ে কথা বলবো, যা জানার পর আপনি শুধু মেয়েদের মন বুঝতে পারবেন তাই নয়, বরং এমন একজন পুরুষ হয়ে উঠবেন যাকে মেয়েরা খোঁজে, যার উপর তারা বিশ্বাস করতে পারে এবং যাকে তারা মন থেকে সম্মান করে। তাহলে চলুন সেই রহস্যের দরজা খোলা যাক। পয়েন্ট 1, সুগন্ধির অদৃশ্য জাদু। আমরা প্রায়ই ভাবি যে মেয়েদের আকর্ষণ করার জন্য সুন্দর চেহারা বা দামি পোশাকই যথেষ্ট, কিন্তু সত্যিটা হলো আকর্ষণের খেলাটা শুরু হয় নাক দিয়ে, চোখ দিয়ে নয়। হ্যাঁ, আমি সুগন্ধির কথা বলছি। গবেষণা বলছে পুরুষদের তুলনায় মেয়েদের ঘ্রাণ শক্তি প্রায় 50% বেশি শক্তিশালী। এর মানে হলো আপনার শরীর থেকে একটা মিষ্টি গন্ধ তাদের মস্তিষ্কে এমনভাবে প্রভাব ফেলে যা হাজারটা সুন্দর কথার থেকেও বেশি শক্তিশালী। যখন আপনার শরীর থেকে একটা হালকা এবং সুন্দর গন্ধ আসে, তখন এটা শুধু একটা গন্ধ থাকে না, এটা আপনার ব্যক্তিত্বের একটা অংশ হয়ে যায়। এটা তাদের মনে একটা বার্তা পাঠায় যে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন এবং নিজের যত্ন নিতে জানেন। তাই পরের বার যখন বাইরে যাবেন, একটা ভালো পারফিউম ব্যবহার করতে ভুলবেন না। এটা আপনার হয়ে কথা বলবে, আপনার আত্মবিশ্বাস প্রকাশ করবে এবং আপনাকে অন্যদের থেকে আলাদা করে তুলবে। পয়েন্ট 2, দৃঢ়তা এবং সম্মানের মিশ্রণ। মেয়েরা এমন পুরুষদের পছন্দ করে যারা আত্মবিশ্বাসী এবং যাদের নিজস্ব মতামত আছে, কিন্তু একই সাথে তারা সম্মান করতেও জানে। আপনি যদি সবসময় হ্যাঁতে হ্যাঁ মেলানো একজন মানুষ হন, তাহলে হয়তো আপনি ভদ্র হিসেবে পরিচিত হবেন, কিন্তু আকর্ষণীয় হতে পারবেন না। মেয়েরা এমন একজন পুরুষ চায় যার নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে, কিন্তু সেই সিদ্ধান্ত যেন অহংকারী বা কঠোর না হয়। কখন দৃঢ় হতে হবে আর কখন নরম হতে হবে, এই ব্যালেন্সটা বোঝা খুব জরুরি। ধরুন আপনারা কোথাও খেতে যাওয়ার পরিকল্পনা করছেন। সে যদি সিদ্ধান্ত নিতে না পারে, তখন আপনি যদি বলেন, চলো আজ ইটালিয়ান খাবার খাওয়া যাক, আমার মনে হয় তোমার ভালো লাগবে, এটা আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেখায়। এতে সে আপনার উপর ভরসা করতে পারে। একজন সত্যিকারের আকর্ষণীয় পুরুষ জানে কিভাবে নিজের মতামত প্রকাশ করতে হয়, কিন্তু অন্যের ভাবনারও সম্মান করতে হয়। পয়েন্ট 3, না বলা কথাগুলো শোনার শিল্প। মেয়েদের মন বোঝার সহজ উপায় হলো তাদের সেই কথাগুলো বোঝা যা তারা মুখে বলে না। মেয়েরা তাদের অনুভূতি সরাসরি প্রকাশ করার চেয়ে ইশারায় বা তাদের আচরণে প্রকাশ করতে বেশি পছন্দ করে। তারা সরাসরি বলবে না যে তাদের মন খারাপ, কিন্তু তাদের চুপ করে থাকা বা গলার স্বরের পরিবর্তনই সেটা বুঝিয়ে দেবে। একজন বুদ্ধিমান পুরুষ এই ছোট ছোট সংকেতগুলো ধরতে পারে। যেমন কথা বলার সময় সে যদি আপনার চোখের দিকে তাকিয়ে হালকা হাসে, তার মানে সে আপনার কথায় আগ্রহী। আবার সে যদি বারবার তার চুল ঠিক করে বা আপনার দিকে একটু ঝুঁকে বসে, তাহলে বুঝতে হবে সে আপনার সঙ্গে স্বাচ্ছন্দ্য বোধ করছে। এই শারীরিক ভাষা বা বডি ল্যাঙ্গুয়েজ বোঝাটা একটা শিল্পের মতো। যারা এই শিল্পটা জানে, তারা সহজেই মেয়েদের মনের কাছাকাছি পৌঁছে যায় এবং কখনো ফ্রেন্ড জোনে আটকে থাকে না। পয়েন্ট 4, মজাদার খুনসুটির গুরুত্ব। সম্পর্ক সবসময় গম্ভীর হওয়ার প্রয়োজন নেই, বরং হালকা এবং মজাদার খুনসুটি সম্পর্ককে আরও মজবুত করে তোলে। মেয়েরা এমন পুরুষদের পছন্দ করে যারা তাদের সঙ্গে মজা করতে পারে এবং তাদের হাসাতে পারে। এই খুনসুটির মাধ্যমে একটা বন্ধুত্বপূর্ণ এবং আরামদায়ক পরিবেশ তৈরি হয়, যেখানে মেয়েরা নিজেদেরকে সহজে প্রকাশ করতে পারে। তবে মনে রাখতে হবে, মজা করা আর অপমান করার মধ্যে একটা সূক্ষ্ম রেখা আছে। আপনার উদ্দেশ্য হবে তাকে হাসানো, তাকে ছোট করা নয়। যেমন আপনি হাসতে হাসতে বলতে পারেন, তুমি এমনভাবে তাকাচ্ছ যেন আমার মনের সব কথা পড়ে ফেলছ। এই ধরনের হালকা কথা আপনাদের মধ্যে দূরত্ব কমিয়ে আনবে এবং সে আপনার সাথে মানসিকভাবে আরও বেশি যুক্ত হবে। আত্মবিশ্বাসের সাথে একটু হাস্যরস মিশিয়ে কথা বললে সে শুধু হাসবেই না, বরং আপনার প্রতি আরও বেশি আকৃষ্ট হবে। পয়েন্ট 5, সংকেত বোঝা পুরুষরাই আকর্ষণীয়। আগের পয়েন্টে আমরা ইশারার কথা বলেছিলাম,
এই পয়েন্টটা তারই একটা গভীর অংশ। যে পুরুষ মেয়েদের ছোট ছোট সংকেত বা ইশারা বুঝতে পারে, মেয়েরা তাদের খুব আকর্ষণীয় মনে করে, কারণ এর মাধ্যমে তারা বুঝতে পারে যে পুরুষটি মনোযোগী এবং তাদের প্রতি যত্নশীল। মেয়েরা সব কথা সরাসরি বলে না, তারা আশা করে যে আপনি তাদের না বলা কথাগুলো বুঝবেন। যেমন সে যদি বলে, আমার কিছু ভালো লাগছে না, তার আসল মানে হতে পারে, আমি চাই তুমি আমার পাশে থাকো এবং আমাকে সঙ্গ দাও। আপনি যদি তখন তাকে একা ছেড়ে না গিয়ে তার পাশে বসেন বা তার কথা শোনেন, তাহলে সে আপনার উপর আরও বেশি বিশ্বাস করবে। একজন বুদ্ধিমান পুরুষ শুধু কান দিয়ে শোনে না, সে তার চোখ, মন এবং অনুভূতি দিয়েও শোনে ও বোঝে। পয়েন্ট 6, ঘনিষ্ঠ মুহূর্তে আত্মবিশ্বাসের প্রকাশ। ঘনিষ্ঠতার মুহূর্তে মেয়েরা শুধু শারীরিক সংযোগ খোঁজে না, তারা মানসিক নিরাপত্তাও চায়। সেই সময় তারা নিজেদের সৌন্দর্য এবং উপস্থিতি নিয়ে অনেক বেশি সচেতন থাকে। অনেক মেয়েই তাদের পোশাক, শারীরিক ভঙ্গি বা এমনকি ঘরের আলো নিয়েও ভাবে, কারণ তারা চায় সেই মুহূর্তে তাদের যেন সুন্দর এবং আকর্ষণীয় লাগে। আপনার কাজ হলো তার এই প্রচেষ্টাকে সম্মান করা এবং তার প্রশংসা করা। আপনি যদি সেই মুহূর্তে বলেন, তোমাকে আজ অসাধারণ লাগছে, বা তুমি যেভাবে নিজেকে গুছিয়ে রেখেছ তা আমার খুব ভালো লেগেছে, তাহলে সে শুধু প্রশংসাই পাবে না, বরং নিজেকে নিরাপদ এবং মূল্যবান মনে করবে। এই ছোট ছোট প্রশংসাই তার মনে গভীর ছাপ ফেলবে এবং আপনাদের সম্পর্ককে আরও মজবুত করবে। পয়েন্ট 7, আবেগপূর্ণ যোগাযোগই আসল শক্তি। অনেকেই মনে করে সম্পর্ক মানে শুধু শারীরিক আকর্ষণ, কিন্তু এটা একটা বিরাট ভুল ধারণা। সত্যিটা হলো, শারীরিক আকর্ষণের চেয়েও অনেক বেশি শক্তিশালী হলো আবেগপূর্ণ যোগাযোগ বা ইমোশনাল কানেকশন। মেয়েরা এমন একজন পুরুষ চায় যার সাথে তারা শুধু শরীর নয়, মনের কথাও শেয়ার করতে পারে। আপনি যখন তার অনুভূতিগুলো বুঝতে চাইবেন, তার স্বপ্ন বা ভয়ের কথা মন দিয়ে শুনবেন এবং সেগুলোকে গুরুত্ব দেবেন, তখন আপনাদের মধ্যে একটা গভীর সংযোগ তৈরি হবে। তোমার দিনটা কেমন কাটলো, এই সাধারণ প্রশ্নটাই তার জন্য একটা খোলা দরজার মতো হতে পারে, যেখানে সে তার মনের সব কথা বলতে পারে। এই আবেগপূর্ণ যোগাযোগই এমন একটা সম্পর্ক তৈরি করে যা শুধু টিকে থাকে না, বরং সময়ের সাথে সাথে আরও ফুলে ফেপে ওঠে। পয়েন্ট 8, বন্ধুত্বের গভীরতা বোঝা। কিছু মেয়ের জীবনে তাদের বান্ধবীদের সাথে সম্পর্কটা এতটাই গভীর হয় যে তা অনেক সময় রোমান্টিক সম্পর্কের থেকেও বেশি শক্তিশালী হতে পারে। তাদের জীবনে বন্ধুত্ব মানে শুধু একসাথে সময় কাটানো নয়, এটা তাদের জন্য একটা নিরাপদ আশ্রয়, যেখানে তারা নিজেদের সব গোপন কথা, দুঃখ বা স্বপ্ন শেয়ার করতে পারে। পুরুষদের জন্য এটা বোঝা খুব জরুরি। আপনি যদি তার জীবনে শুধু প্রেমিক হিসেবে নয়, বরং একজন সেরা বন্ধু হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন, তাহলে আপনাদের সম্পর্ক এক নতুন মাত্রা পাবে। তাকে দেখান যে আপনি শুধু তার প্রেমিক নন, বরং তার সবচেয়ে কাছের মানুষ, যে তার সব কথা শুনতে, বুঝতে এবং তার পাশে থাকতে পারে। ভালোবাসার সাথে বন্ধুত্ব মেশাতে পারলেই আপনি তার প্রকৃত মন জয় করতে পারবেন। পয়েন্ট 9, ডেটিংয়ের পেছনের উদ্দেশ্য। এটা শুনতে হয়তো অবাক লাগবে, কিন্তু আধুনিক ডেটিংয়ের এটা একটা বাস্তবতা যে কিছু মেয়ে শুধু বিনামূল্যে ভালো খাবার খাওয়ার জন্য বা সামাজিক চাপের কারণে ডেটে যায়। একটি আমেরিকান গবেষণায় দেখা গেছে প্রায় 48% মহিলা স্বীকার করেছেন যে তারা শুধুমাত্র বিনামূল্যে খাবার পাওয়ার জন্য ডেটিং করেছেন। তবে এর মানে এই নয় যে সবাই এমন। অনেক মেয়ে ভালো সময় কাটানোর জন্য বা আপনাকে জানার জন্য ডেটে আসে। আপনার কাজ হলো সৎ মনোভাব নিয়ে পরিস্থিতিটা বোঝা। গভীর কথোপকথন, ব্যক্তিগত প্রশ্ন বা ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে কথা বলার মাধ্যমে আপনি সহজেই বুঝতে পারবেন সে কি সত্যি আপনার প্রতি আগ্রহী নাকি শুধু সুবিধা নিতে চাইছে। দামি রেস্তোরাঁর বদলে কফি ডেট বা একসাথে হাঁটার মতো সাধারণ পরিবেশে আপনি তার আসল উদ্দেশ্য আরও ভালোভাবে বুঝতে পারবেন। পয়েন্ট 10, রাগের মুহূর্তে নৈকট্য খোঁজা। সাধারণত ছেলেরা মনে করে যে মেয়েরা রেগে গেলে তাদের একা থাকতে দেওয়া উচিত, কিন্তু বাস্তবতা ঠিক তার উল্টো। যখন কোনো মেয়ে রেগে থাকে বা বিরক্ত হয়, তখন সে আসলে দূরত্ব চায় না, সে চায় আপনি তার আরও কাছাকাছি আসুন, তার কথা শুনুন এবং তাকে বোঝার চেষ্টা করুন। মেয়েদের আবেগ প্রকাশ করার পদ্ধতি পুরুষদের থেকে আলাদা। তাদের রাগ বা বিরক্তির পেছনে থাকতে পারে কষ্ট বা হতাশা, তাই সেই মুহূর্তে তাকে একা ছেড়ে দেওয়া বা তার থেকে দূরে সরে যাওয়াটা তাকে আরও বেশি কষ্ট দেয়। বরং তার পাশে গিয়ে শান্তভাবে তার কথাগুলো শুনুন, তার চোখে চোখ রাখুন এবং বলুন, আমি বুঝতে পারছি তোমার কষ্ট হচ্ছে। আপনার এই আবেগপূর্ণ উপস্থিতি তার রাগ কমাতে সবচেয়ে বেশি সাহায্য করবে এবং আপনাদের সম্পর্ককে আরও মজবুত করবে। পয়েন্ট 11, জুঁই ফুলের বিশেষ আকর্ষণ। আমরা আগেই জেনেছি যে সুগন্ধি মেয়েদের আকর্ষণ করতে কতটা শক্তিশালী,
কিন্তু গবেষণায় দেখা গেছে কিছু বিশেষ সুগন্ধি মেয়েদের ইন্দ্রিয়কে গভীরভাবে উত্তেজিত করে। এর মধ্যে জুঁই ফুলের গন্ধ অন্যতম। এই সুগন্ধি মেয়েদের মনে এক ধরনের রোম্যান্টিক এবং ইতিবাচক প্রভাব ফেলে। এর মানে এই নয় যে আপনাকে সবসময় জুঁই ফুলের পারফিউম ব্যবহার করতে হবে, কিন্তু এটা বোঝা জরুরি যে সঠিক সুগন্ধি আপনার উপস্থিতিকে আরও বেশি বিশেষ করে তুলতে পারে। সুগন্ধি হলো একটা নীরব ভাষা যা আপনার মনের কথা প্রকাশ করে এবং সরাসরি মেয়েদের মনের গভীরে পৌঁছায়। তাই আপনি যদি সত্যিই মেয়েদের মনের দরজা খুলতে চান, তাহলে তাদের পছন্দের সুগন্ধি সম্পর্কে জ্ঞান রাখাটাও আপনার জন্য একটা শক্তিশালী অস্ত্র হতে পারে। এই 11টি মনস্তাত্ত্বিক তথ্য যদি আপনি শুধু শোনেন এবং ভুলে যান, তাহলে কোনো লাভ হবে না। এগুলো আপনাকে বুঝতে হবে এবং নিজের জীবনে প্রয়োগ করতে হবে। মনে রাখবেন, পরিবর্তনটা সঠিক তথ্য জানার মাধ্যমেই শুরু হয়। আপনি যদি এই বিষয়গুলো মন দিয়ে শেখেন এবং প্রতিদিন অল্প অল্প করে প্রয়োগ করেন, তাহলে আমি নিশ্চিত যে আপনিও পৃথিবীর সেই 7% আকর্ষণীয় পুরুষের একজন হয়ে উঠবেন যাদের মেয়েরা ভালোবাসে এবং মন থেকে সম্মান করে। সম্পর্ক হলো দুজন মানুষের মধ্যে গভীর বোঝাপড়া, শ্রদ্ধা আর আন্তরিকতার মিশ্রণ। আর সঠিক তথ্য পেতে আমি তো আপনার পাশে আছি। ভিডিওটা যদি আপনার এতটুকু কাজে লেগে থাকে বা ভালো লেগে থাকে, তাহলে নিচে লাইক বাটনে একটা ক্লিক করে আমাকে জানাতে পারেন। আপনার মতো আরও পুরুষদের সাহায্য করতে ভিডিওটি শেয়ার করুন। আর এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এই ধরনের আরও গুরুত্বপূর্ণ তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে দিন। আপনার যে কোনো প্রশ্ন বা অভিজ্ঞতা কমেন্টে শেয়ার করুন, আমি আপনার সাথে কথা বলতে অপেক্ষায় থাকব।